চেতনানন্দজির লেখা প্রাচীন সাধুদের কথা বই থেকে স্বামী অশোকানন্দজির অংশ থেকে একটি অংশ পাঠ করছি। একদিন অদ্বৈত আশ্রমের আর্কাইভসে স্বামী অশোকানন্দকে লেখা স্বামী শুদ্ধানন্দের এই চিঠিটি পাই। এতে স্বামীজির একটা মূল্যবান স্মৃতি আছে। চিঠি। প্রিয় অশোকানন্দজি, যে বাঙালি ভদ্রলোকটির কথা লিখিয়াছ তাহার নাম কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়। 1912 সালে কাশী অবস্থানকালে তাহাকে কাশী অদ্বৈতাশ্রমে স্বামীজির উৎসবের দিন বক্তৃতা করিবার জন্য যখন অনুরোধ করিতে যাই, তখন তিনি আমাকে নিম্নলিখিত গল্পটি বলেন। আমার সহিত গয়ার পরমানন্দও ছিলেন। আমি শ্রী শ্রী ঠাকুরের নিকট যাইতাম। স্বামীজির সহিত তখন হইতেই আলাপ ছিল। তাহার নিকট একবার এই ভাবের আলোচনা ওঠে যে শান্তের ভিতর অনন্ত কী রূপে থাকিতে পারে। তাহাতে তিনি বলেন এই সকল তত্ত্ব সাধনগম্য। তাহার পর 1897 সালের শেষ ভাগে স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া লাহোরে যখন যান, তখন তিনি ট্রাইবুন অফিসে নগেন গুপ্তের বাড়িতে থাকতেন। নগেনবাবু এডিটর এবং আমি সাব এডিটর ছিলাম। আমি ধর্মতত্ত্ব অনুসন্ধানের জন্য মুসলমান, আর্য সমাজি প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত ইতিপূর্বে মিশিয়াছিলাম। স্বামীজি আমাকে খুব ভালোবাসিতেন এবং প্রাতঃকালে রোজ ডাকিয়া নানা গল্পগুজব করিতেন। তিনি তামাশা করিয়া একদিন আমাকে আহ্বান করিয়া বলিলেন, কালীবাবু এসো, খোদার নাম করা যাক। একদিন আমাকে সকালে ওই বলিয়া ডাকিয়াছেন। আমি স্বামীজির নিকট যাইবার পর তাহাকে বলিলাম, স্বামীজি, ঠাকুরের নিকট আমাদের যে শান্তের ভিতর অনন্ত কী করিয়া থাকিতে পারে এই প্রসঙ্গ উঠিয়াছিল, সেই কথা মনে আছে কি? স্বামীজি বললেন, খুব মনে আছে। আর আমি আমেরিকার ফিলাডেলফিয়ার এক সাহেবের নিকট একটি বিষয় শিখিয়াছিলাম, তাহার দ্বারা ইহার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করিয়া দিতে পারি। তখন আমি স্বামীজিকে উহার জন্য পীড়াপিড়ি করিয়া ধরিতেই তিনি বললেন, এখন শরীরটা কিছু খারাপ আছে, যাওয়া হোক, চেষ্টা করিয়া দেখি। এই বলিয়া তিনি একটু ধ্যানস্থ হইয়া মিনিটখানেক আমার হাতটা ধরিয়া থাকেন এবং তাহার ফলে আমি এই ভিশনটা দেখি। কালীবাবু বলিতে লাগলেন, দেখিলাম আমি যেন একটা প্রকাণ্ড সমুদ্রের ওপর দিয়া উড়িয়া চলিতেছি। এজেস আফটার এজেস ধরিয়া চলিতেছি। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দুর্যোগ চলিতেছে। কতদিন চলিতেছি ঠিক নাই। শেষে অতিশয় ক্লান্ত হইয়া পড়ি। একটা আশ্রয় খুঁজিতে খুঁজিতে একটা ভেলা দেখিতে পাইলাম। এই ভেলাটি চড়িয়া চলিতে চলিতে হঠাৎ উহা দক্ষিণেশ্বরে গিয়া ঠেকিল। তখন উঠিয়া দেখি ঠাকুর এবং আরও কেহ কেহ রহিয়াছেন। ভিশনটির বিশেষত্ব এই যে 1 মিনিট কালের মধ্যে এত দীর্ঘ সময়ের জ্ঞান। কালীবাবু আমাদিগকে জিজ্ঞাসা করিয়াছিলেন আমরা স্বামীজির কোনো অকাল্ট পাওয়ার দেখেছি কিনা। আমরা বিশেষ কিছু দেখি নাই বলতে তিনি উক্ত গল্পটি করেন। উক্ত কালীবাবু এতক্ষণে দেহত্যাগ করিয়াছেন। তিনি দিন কয়েক অমৃতবাজার পত্রিকার এডিটোরিয়াল স্টাফ ছিলেন। পরে কাশীর ধর্ম মহামণ্ডল হইতে প্রকাশিত একখানি ইংরেজি কাগজের এডিটর ছিলেন। স্বামীজির প্রসঙ্গকালে তাহাকে গুরুদেব বলিয়া উল্লেখ করিতেন। কাশী সেবাশ্রমের অ্যানিভার্সিটিতে বার কয়েক হিন্দিতে বক্তৃতা করিয়াছিলেন এবং কাশী অদ্বৈত আশ্রমে স্বামীজি ও ঠাকুরের উৎসবে কয়েকবার হিন্দিতেও বক্তৃতা করেন। এমনকি অদ্বৈত আশ্রমে স্বামীজি সম্বন্ধে হিন্দিতে আরও কয়েকটি বক্তৃতা দিয়াছিলেন। তিনি খুব ভালো হিন্দি ও উর্দু বক্তা ছিলেন, এমনকি তাহাকে অরেটরও বলিতে পারা যায়। ইতি তোমার শুদ্ধানন্দ।